সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদের যে উৎসব ভাতা, এই উৎসব ভাতা নিয়ে একটি কলাম লেখা হয়েছে, যেটা হচ্ছে ঈদের আনন্দ সোনা জেগর। পৌনে 2 যুগের বেশি সময় ধরে সিকি উৎসব ভাতার বিড়ম্বনায় পীড়িত কয়েক লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। সিকি উৎসব ভাতা দেয়া আর না দেয়া আমার কাছে সমান বলেই মনে হয়। উৎসব ভাতা যেদিন একদম ছিল না, সেদিন শিক্ষক কর্মচারীদের দুঃখের মধ্যেও অন্যরকম এক সান্ত্বনা ছিল। কোনো কিছু সামান্যর চেয়ে একেবারে না থাকাই ভালো, কানা মামার চেয়ে নাই মামা ভালোর মতো। যদি আমরা নাই মামার চেয়ে কানা মামা ভালো বলে শিখেছি, আমরা কেন জানি মনে হয় সিকি বোনা চালু করে না থাকা বা না পাওয়া যন্ত্রণাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরেক বিড়ম্বনা সেই শুরু থেকে লেগে আছে, সেটি এই সিকি উৎসব ভাতা কখনো সময় মতো শিক্ষক কর্মচারীদের হাতে আসে না। এই অদ্ভুত দুনিয়ার কোথাও এরকম খণ্ডিত উৎসব ভাতার কথা কারো কাছে শুনিনি। এই রকমের উৎসব ভাতাটি শিক্ষক কর্মচারীরা কোনোদিন সময় মতো পেয়েছেন বলে আমার জানা নেই। বেসরকারি সময় সেটি হয় ঈদের 2-3 দিন আগে, বেশিরভাগ সময় সেটি হয় ঈদের 2-3 দিন আগে, নয়তো ঈদের পরে হাতে পৌঁছায়। সেই অর্থে সেটি পাওয়া আর না পাওয়া সমান হয়ে থাকে, বরং না পাওয়াটাই শ্রেয়। পাওয়ার বিড়ম্বনার চেয়ে না পাওয়ার দুঃখ তত প্রকট নয়। অন্তর্বর্তী সরকারের সময় এসেও দেখেছি সে একই অবস্থা। বেসরকারি শিক্ষকদের বেলায় সবই তথৈবচ, যেই লাউ সেই কদু। ঘুরে ফিরে বারবার এইসব কথা ইদানিং মনের মধ্যে ঘুরপাক খায়। কপাল ফেরার কোনো লক্ষণ দেখি না। মুখের কথায় সকলেই শিক্ষকদের মাথায় তুলে রাখে, এমনকি কখনো সাত আসমানের উপরে উঠিয়ে রাখে, কিন্তু দেবার বেলায় সকলেই দোহাত গুটিয়ে নেয়। এই কাজে মনে হয় সকলেই এক খুরে মাথা মোড়ানো। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে অর্ধেক সময় বোনাসবিহীন আর বাকি অর্ধেক সময় সিকি উৎসব ভাতার পেয়ে কাটিয়েছি। তাই না পাওয়ার ব্যথা আর পাওয়ার বিড়ম্বনা দুটি হারে হারে টের পাওয়ার অভিজ্ঞতা আমার আছে। ঈদের মাত্র 2-3 দিন আগে কিংবা ঈদের পরে সিকি উৎসব ভাতা পেয়ে মনে হয় দূর ছাই, এ দিয়ে কী হবে, এটি না পেলেও চলতো। উৎসব ভাতা ঈদের পরে কিংবা ঈদের 2-3 দিন আগে কেন, ঈদের কমপক্ষে 15-20 দিন আগে দেওয়া যায় না? সরকারিদের তো সেভাবেই দেওয়া হয়, অগ্রিম 1 মাসের বেতনও দেওয়া হয়। বেসরকারিদের সঙ্গে এই বৈষম্য কেন? আমলা কামলারা এতে খুবই আনন্দ পায়, তাই না? শিক্ষকদের সঙ্গে বেয়াদবি আর বেদমেজি করতে খুব মজা লাগে বুঝি। বেসরকারি শিক্ষকদের এই অদ্ভুত রকমের উৎসব ভাতা বছরে 2 বার তাদের কাছে দারুণ পীড়ার কারণ হয়ে এসে হাজির হয়। অনেকের তখন মনে হয় এ বোনাস না দিলেই হতো, এ বোনাস না পেলেই চলতো। এই প্রসঙ্গে একটি কবিতার 2টি চরণ খুব মনে পড়ে যায়। দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস, কেন এ মাথার গাম পায়েতে বহাস। শিক্ষকরা অনেক দাবি করেছেন, রোজার দিনেও ঢাকা রাজপথে গিয়ে দাবি জানিয়েছেন, অনেক মাথার গাম পায়ে ফেলেছেন। 20-25 দিন সেহরি এবং ইফতার খেয়ে না খেয়ে রাজধানীতে অবস্থান করেছেন, কোনো লাভ হয়নি। কে শুনে কার কথা? শিক্ষকদের দাবি দেওয়া যারা শোনার কথা, তারা এই সময় বধির হয়ে যায়। বেসরকারি শিক্ষকদের যে উৎসব ভাতা দেওয়া হয়, সেটি দিলে কি আর না দিলে কি? গাঁও গ্রামে একটি কথা প্রচলিত আছে, খেলেও দিন যায়, না খেলেও দিন যায়। দুঃখ কষ্টে তো কোনোভাবে দিন চলে যাবেই। তাহলে বোনাসের নাম করে অদ্ভুত সিকি উৎসব ভাতা এবং তা সময় মতো না দিয়ে শিক্ষকদের সঙ্গে এ কেমন আচরণ করা হয়, সেটি 20 বছর পর আজও আমার মতো অনেকের বিবেচনা আসে না। সিকি উৎসব ভাতা কয় টাকা হয়? এই টাকা দিয়ে শিক্ষক কর্মচারীরা কী বা করতে পারেন? দুর্মূল্যের বাজারে ছেলেকে একটি ভালো শার্ট কিংবা প্যান্ট কিনে দেওয়া মুশকিল হয়। মেয়ের জন্য এক সেট ভালো সেলোয়ার কামিজ কিনে দেওয়া যায় না। বউয়ের জন্য একটি ভালো শাড়ি কিনে দেওয়া অসম্ভব হয়ে পড়ে। বাবার জন্য একটি পাঞ্জাবি আর মায়ের জন্য একটি পছন্দ মতো শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন সবসময়ই স্বপ্নেই থেকে যায়। পরিবারের অন্য সদস্যদের কাছে মুখ সবসময় ছোট হয়ে থাকে। ঈদের আনন্দ বলে এসব পরিবারে কোনো উচ্ছ্বাস থাকে না, কেবলই হীনমন্যতা। একজন শিক্ষকের যেখানে সমাজে মাথা উঁচু করে থাকার কথা, সেখানে পরিবারের লোকজনের কাছে ঈদে হীনমন্য হয়ে থাকতে হয়।
বেসরকারি শিক্ষকদের ঈদে 1 মাসের অগ্রিম বেতন দিলে কী সমস্যা হয়? অন্তত ঈদটি স্বাচ্ছন্দ্য উদযাপনের সুযোগ করে দিতে তো কোনো বাধা দেখি না। একদিকে ঈদ সমাগত আর অন্যদিকে রোজার মাস চলছে। সঙ্গত কারণে সাংসারিক ব্যয় অন্য যে কোনো মাসের চেয়ে একটু বেশি হয়। এ সহজ হিসাবটি আমলা কামলাদের মাথায় ঢোকে না। ইএফটি বিড়ম্বনায় এখনও অনেক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পাননি বলে শুনেছি। এটি খুবই দুঃখজনক ব্যাপার। ইএফটিতে যাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না তাদের বিষয়টি সুরাহা না পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বেতন দিতে অসুবিধা কোথায়? বেতন না পেয়ে সব শিক্ষক কর্মচারী পরিবার রোজার মাসটি কীভাবে অতিক্রম করছেন তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বোঝার কথা নয়। সামনের ঈদটি তাদের কাছে আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে বিরাট এক বেদনার স্মারক হয়ে আসছে। শিক্ষা প্রশাসনে যারা কাজ করে তাদের ধিক্কার জানানো ভাষা হারিয়ে ফেলেছি। বিশেষ করে যারা বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা নিয়ে কাজ করে তাদের কেবলই অভিশাপ দিতে মন চায়। এদের জীবন অভিশপ্ত হোক। যারা ঈদে ও রমজানে শিক্ষকদের আনন্দকে মাটি করে দিতে তৎপর, এদের এই বদদোয়া দেয়া ছাড়া আমাদের মতো নগণ্য মানুষের আর কি আছে? এদের কারণে শিক্ষকদের ঘরে ঈদের আনন্দটুকু পৌঁছাতে পারে না। বরাবর ঈদের আনন্দ এসব পরিবারে অধরা থেকে যায়। সিকি উৎসব ভাতাটির অবসান চাই। এই ঈদে তো আর সম্ভব নয়। আগামী ঈদুল আজহা থেকে শতভাগ উৎসব ভাতার আনন্দ ঈদ আনন্দকে শতগুণ বাড়িয়ে তুলুক সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। এই কলমটি লিখেছেন আবাসিক সম্পাদক দৈনিক আমাদের বার্তার অধ্যক্ষ মুজম্মিল আলী, দৈনিক আমাদের বার্তার আবাসিক সম্পাদক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।